চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আমাদের পার্সেন্টেজের আজকে 9 নম্বর ক্লাস কন্টিনিউ হবে, ঠিক আছে। আজকে আমাদের পার্সেন্টেজ কমপ্লিট হবে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে সলিল প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ 4% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে 24% বৃদ্ধি পায়। এছাড়াও তার বর্তমান বিক্রয় এত, 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? তাহলে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেন একদম সিম্পল। কোশ্চেন আমাদের বলছে যে একজন ব্যক্তি আছে যার বিক্রয় 4% আর 24% ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে 2 বছর আগে। তার বর্তমানে বিক্রয় হচ্ছে এত, 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? তাহলে এটা হচ্ছে আমাদের মেন কোশ্চেন। যদি কখনো 2 বছর আগে 3 বছর আগে জিজ্ঞাসা করে, মানে আগেরটা জিজ্ঞাসা করে, তাহলে আমরা এটাকে ধরে নেব যে 2 বছর আগে ছিল তার পি ইউনিট বা পি টাকা, ঠিক আছে। তাহলে আমরা ওটাকে XYZ ABCD কিছু একটা ধরবো। এবার ক্রমাগত কি হচ্ছে? প্রথম বছরে 4% বৃদ্ধি, 4% বৃদ্ধি মানে 104% হচ্ছে, তাহলে 104% মানে 104/100। পরের বছর 24% বৃদ্ধি পাচ্ছে সেটারই, তার মানে 124% হচ্ছে 124/100 ইকুয়াল টু ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরে ফাইনালি কত হয়েছে? বর্তমানে এত হয়েছে, তাহলে ইকুয়াল দিয়ে এটা আমরা লিখে দেবো 161,200। এবার এটা আমরা সলভ করবো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। যে আমাদের 2 বছর আগে কত ছিল, মানে পি এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এটা যদি আমি সলভ করি এক্সামে, তাহলে আমরা এখানে পি এ পাশে রাখলাম, এই পাশে আমাদের কত আছে? 161,200 ইন্টু এই নিচের এই দুটো 100 এটার সাথে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 100 ইন্টু 100 বাই এই দুটো আমাদের নিচে চলে আসবে 104 ইন্টু 124। এই সিচুয়েশানে ক্যালকুলেশন করার দরকার নেই, ডিএস আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব যদি এক্স্যাক্ট যদি এক্স্যাক্ট ক্যালকুলেশন হয়। এখানে আমাদের ডিএস কত হচ্ছে? এখানে আমাদের 6 আর 3 9, তার মানে 1 হচ্ছে এখানে, আর এগুলো তো আমাদের 1 আছেই, দেখার দরকার নেই। আর এদিকে আমাদের কত হচ্ছে? এদিকে আমাদের 5 হচ্ছে, আর এটা আমাদের কত হচ্ছে? 4 5 6 7। তাহলে নিচে আমাদের কত হচ্ছে? নিচে যদি আমরা দেখি, নিচে আমাদের হচ্ছে উপরে 1 আর নিচে 35, 35 মানে 8। আর 8 যদি নিচে আসে তাহলে ডিএস এর ক্ষেত্রে আমরা উপর নিচে 8-এর গুণ করব, তাহলে এখানে 8 ইন্টু এখানে 8 ইন্টু, তাহলে এখানে 0 নিচে আমাদের 1 হয়ে যাচ্ছে আর উপরে আমাদের 8 আসছে, তার মানে ডিএস 8 আসবে। 5 6 7 8, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। 4 অ্যান্সার হবে না। আচ্ছা, দুটো অ্যান্সার, দুটো অপশানই একই হয়ে গেছে। দুটো অপশান এক হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি একবার। দুটো অপশান এখানে এক হয়ে গেছে, একটা অপশান আলাদা হবে। তাহলে এটা যদি আমরা দেখি, সি হচ্ছে 155 ছিল, এটা 155, তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। কমপ্লিট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের পরের কোশ্চেন এখানে বলছে যখন গ্রামের 10% বাসিন্দা কলেরায় মারা যায় তখন মানে দহশত ছড়িয়ে পড়ে। এখানে ট্রান্সলেটে একটু প্রবলেম হয়ে গেছে, মানে সবাই ভয়ভীত হয়ে পড়ে। এর ফলে অবশিষ্ট বাসিন্দাদের 25% গ্রাম ছেড়ে চলে যায়। তাহলে আমাদের অঙ্ক করার জন্য শুধু এটুকু কাজে লাগবে যে প্রথমে 10% মারা যায়, তারপরে বাকিদেরও আরও 25% গ্রাম ছেড়ে চলে যায়, তখন জনসংখ্যা কমে এতজন হয়ে যায়। তাহলে বর্তমানে এখন জনসংখ্যা এত ধরে নাও। মূল বাসিন্দা কত ছিল? যে অতীতের কথা যদি আবার জিজ্ঞাসা করে যে কত ছিল, আগের কোশ্চেনেও কি ছিল? কত ছিল আগে, কত ছিল অতীত, তাহলে অতীত মানে XYZ ধরতে হবে। এখানেও যে জিজ্ঞাসা করছে কত ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি জনসংখ্যা ছিল পি। এবার 10% বাসিন্দা কলেরায় মারা যায়, তাহলে 10% যদি মারা যায় তাহলে এটা কত পার্সেন্ট হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে 90%। 90% মানে 9/10 লেখা যায় ডাইরেক্ট, 0 0 ক্যান্সেল করে। 25% গ্রাম ছেড়ে চলে যায়, এরপরে 25% যদি আরও কমায় তাহলে হবে 75%। 75% মানে 75/100, এটাকে আমরা লিখতে পারি 3/4 বা 75/100ই লিখি, কোনো অসুবিধা নেই। ইকুয়াল টু তারপরে কমে কমে জনসংখ্যা ফাইনালি কত দাঁড়ায়? জনসংখ্যা কমে এত দাঁড়ায়, তাহলে ইকুয়াল দিয়ে আমরা এটা লিখে দেবো 4050। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, এক্স্যাক্ট অ্যান্সার থাকলে ডিএস দিয়ে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের হবে পি ইকুয়াল টু, এখানে 4050 উপরে হচ্ছে, এটার সাথে গুণ হবে, এটার গুণ হবে, আর এটার গুণ হওয়া মানে আমরা বলতে পারি 1000 গুণ হচ্ছে। নিচে আমাদের কত আসছে? 9 × 75। এবার আমরা এখানে একটা জিনিস জানি যে নিচে 9 6 বা 3 থাকলে আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে আমাদের 9 যেহেতু আছে তাহলে আমরা কাটাকাটি করব, 9 দিয়ে আমরা এটাকে কাটবো। তাহলে 4 নং 36, 5 নং 45 আর 0 450 হচ্ছে। আরও কাটাকাটি যায়, 5 দিয়ে কাটাকাটি 5 দিয়ে যায় 5 15 75,
5 নং 45, তাহলে 90 আসছে, অপশন ডি। আর এদিকে কত আসছে ইন্টু 1000, আর নিচে আমাদের কত আসছে 15। এবার যদি আমরা ডিএস দেখি, আচ্ছা এখানে আমাদের 6 15 90 তো কেটেই যাচ্ছে, 6 15 90 আমাদের কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 6000। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসি, ইজি কোশ্চেন। পরেরটা আমাদের এখানে বলছে কোনো একটি মেশিনের মূল্য প্রতি বছর 5% হারে কমে, এর বর্তমান মূল্য এত হলে 3 বছর আগের মূল্য কত ছিল। আবার কত ছিল জিজ্ঞাসা করছে, তাহলে আমরা ধরবো n টাকা ছিল, প্রত্যেক বছর 5% করে কমলে 3 বছর কথাটা বলছে, তাহলে আমাদের 3 বার 5% করে কমবে, মানে 95% হবে, 3 বার লিখতে হবে যেহেতু আমাদের 3 বছরের কথা বলছে। ইকুয়াল টু এটা আমরা কত পাবো, ইকুয়াল টু এত হয়েছে, তাহলে সেটা আমরা লিখে দেবো 411540। ক্লিয়ার। এইবারে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে আমাদের পাচ্ছি 411540 ইন্টু এগুলো সব গুণ হয়ে যাবে কোনাকুনি, আর নিচে আমাদের পড়ে থাকবে উপরেরটা, মানে 95 95 95। ডিএস এর ভিডিও কিন্তু তোমাদের দেওয়া আছে, ডিএস এর ভিডিও সবাই দেখে নেবে কিন্তু। এবারে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ডিএস এ যদি আমরা যাই, আমরা জানি এখানে 9 এর ভ্যালু কোনো আমরা ক্যালকুলেট করব না, 5 আর 4 9 ক্যালকুলেট করব না, 4 5 6, এখানে 6 হচ্ছে, 1 গুণ হওয়া কোনো ব্যাপার না। আর নিচে দেখো 5 5 25, 5 25 125, 125, 5 6 7 8, এখানে আমাদের 8 হচ্ছে, তাহলে ওপর নিচে 8 গুণ করব, তাহলে 6 8 48, 48 মানে 8 আর 4 12, মানে 3 ডিএস আসবে। 3 কোন অপশানে ডিএস আছে, এটাতে নেই, এটাতে নেই, এটাতে আমাদের অপশান ডিতে আছে, আর এটা যদি আমরা দেখি এটা তো আমাদের 3 ডিএস নেই, তাহলে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার, ডিএস দিয়ে আমরা করে ফেললাম। ক্লিয়ার সবার, এটা হ্যাঁ কি না বলো? Yes, sir. Yes, sir. নেক্সট আসো, পরের কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট আমাদের বলছে একটি সংখ্যায় প্রথমে 20% কমানো হয় এবং তারপর 15% বাড়ানো হয়, এইভাবে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে কত 64 কম, মূল সংখ্যাটি কত ছিল। ঠিক আছে, তাহলে একটা সিম্পল কোশ্চেন বলছে একটি সংখ্যা প্রথমে 20% কমানো হচ্ছে, তাহলে সংখ্যাটা পার্সেন্টেজে ক্যালকুলেশন, আমি প্রথমে সংখ্যাটা ধরলাম 100, এখানে যেহেতু এক্স্যাক্ট ভ্যালু বলেছে, কীভাবে এক্স্যাক্ট ভ্যালু ক্যালকুলেশন করছি দেখো, প্রথমে সংখ্যাটা ধরলাম 100, এবার সেটা আমাদের কি হচ্ছে, সেটা আমাদের 20% কমছে, তাহলে 20% কমলে 100 থেকে কত হয়ে যাবে কেউ বলতে পারবে? 80%. 80 হয়ে যাবে, ভেরি গুড। এবার এইটা আবার বলছে তারপর 15% বাড়ানো হলো, তারপর যদি 15% 80-র আবার 15% আমরা বাড়িয়ে দেবো, 80-র 15% বাড়ালে 80-র 10% কত হবে, 80-র 10% হচ্ছে আমাদের 8, আর 5% কত হচ্ছে আমাদের 4, 8 আর 4 তাহলে 12, তাহলে 12 বৃদ্ধি করে দাও, 12 বৃদ্ধি করলে কত হবে, এটা আমাদের 92। ঠিক আছে, এবার আমাদের এখানে বলছে যে এইভাবে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 64 কম। আচ্ছা, মূল সংখ্যার থেকে এইটা এখন কত কম দেখতে পাচ্ছ, 8 কম, 8 কম। কিন্তু আমাদের এখানে এক্স্যাক্টলি কত 64 কম, তাহলে এখানে এক্স্যাক্টলি যেটা 64 সেটা আমাদের এখানে কত 8 ইউনিটের ভ্যালু, তাহলে 8 দিয়ে ভাগ করব। আমাদের বলছে মূল সংখ্যাটি কত ছিল, মূল সংখ্যাটি কত ধরেছিলাম 100, এটার ভ্যালু 100 এর ভ্যালু জানার জন্য 100 দিয়ে গুণ করব, তাহলে এটা ক্যান্সেল করলে 8, তার মানে 800 আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান এতে আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি, খাদ্যতেলের দাম 30% বৃদ্ধি পায়। আগেরটার একটুখানি বের করবেন, এইখানে এই যে মানে 15%, মানে যেটা আছে মানে 80%-এরই যে 15% বের করতে হবে, এইটা মানে কি করে বুঝবো? ওকে, এখানে বলছে একটি সংখ্যা প্রথমে 20% বাড়ানো হয়, তারপর 15% বা 20% কমানো হলো, তারপর যেটা আসলো, তারপর মানে এই যে যেটা আসলো সেটার আবার 15% বাড়াতে বলছে, বোঝা গেল? তারপর মানে ওইখান থেকে আমাদের কন্টিনিউ করতে হবে, তারপর বললে মানে মূল একদম সংখ্যা থেকে হবে না, একদম না না না, বোঝা গেল? তাহলে এইখানে গেলাম, তারপর আবার এটার থেকে 15% কম। নেক্সট আমাদের এখানে বলছে খাদ্যতেলের দাম 30% বৃদ্ধি পায়, বাজেট বজায় রাখার জন্য রিনা তেলের ব্যবহার 18% কমিয়ে দেয়, এই খাদ্যতেলের কারণে খরচের বৃদ্ধি শতকরা কত হবে। মানে মেন কোশ্চেনটা আমি বুঝাচ্ছি, মেন কোশ্চেনটা এরকম যে তুমি যে তেলটা তুমি 100 টাকায় কিনতে,
সেটা তখন প্রাইসে তোমার কি হয়েছে 30% প্রাইস বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন সেই 1 লিটার তেলের দাম তোমার 130 টাকা হয়েছে। হিসাব বোঝা গেল? তুমি বলবে হ্যাঁ। এবার আরেকটা হয় তেলের ব্যবহার। তেলের ব্যবহার মানে কনজাম্পশন, যে আমি কত লিটার তেল ব্যবহার করছি। বলছে এখানে 18 লিটার, এবার তুমি ব্যবহার কমিয়ে দিয়েছো, মানে 18% কমিয়ে দিয়েছো। মানে তোমার যদি কথার কথা আগে 100 লিটার তেল লাগতো, এখন তোমার 18 লিটার কম তেল লাগে। ঠিক আছে, তার মানে তোমার এখন তেল লাগে কত? 82 লিটার। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে একটা জিনিস আমাদের বাড়ছে আর একটা জিনিস আমাদের কমছে। এবার বলছে তাহলে আমার টোটাল খরচে কি আমার পরিবর্তন হবে, খরচের শতকরা বৃদ্ধির হার আমাদের কি হবে। এবার এই কোশ্চেন তোমার যদি এক্সামে আসে, টেকনিক না জানা থাকলে অনেক টাফ কোশ্চেন, তুমি মাথা দিয়ে বার করতে পারবে না। একদম ইজি টেকনিক বলছি, সেটা হচ্ছে যে এক্সপেন্ডিচার মানে খরচ ইকুয়াল টু কত তুমি দামে কিনছো, মানে তেলের দাম কত, ইনটু তোমার কনজাম্পশন কত, মানে কত টাকা তোমার লিটার, ধরো 10 টাকা লিটার, আর তোমার কনজাম্পশন কত, আমি ধরলাম তোমার 5 লিটার তেল লাগবে বা 6 লিটার তেল লাগবে। তাহলে তোমার টোটাল কত টাকার তেল লাগছে বলো তো? 10 লিটার, প্রাইস যদি 10 টাকা প্রতি লিটার হয় আর 6 লিটার তুমি তেল কেনো, তার মানে 60 টাকা তোমার কি হচ্ছে? এক্সপেন্ডিচার, মানে তোমার খরচ হচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের কি বলছে, এখানে এই দুটো জিনিস দেওয়া আছে, এক্সপেন্ডিচার মানে খরচ। এবার আমাদের এখানে বলছে প্রাইস যেটা আছে সেটা 30%-এর বৃদ্ধি হচ্ছে, 30% বৃদ্ধি হচ্ছে, কিন্তু তোমার যে কনজাম্পশন সেটা তুমি কমিয়েছো, ব্যবহারটা তুমি কমিয়েছো 18%, তাহলে এটা -18%। যখন এই টাইপের কোশ্চেন আসবে যে এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস আর কনজাম্পশন, এই দুটো ভ্যালু দেওয়া থাকবে এরকম, একটা বৃদ্ধি একটা কম, তখন ডাইরেক্ট তুমি এটার কি করবে? সাকসেসিভ করবে, অ্যান্সার তোমার ডাইরেক্ট আসবে। তাহলে এবার এটার সাকসেসিভ করে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি কনসেপ্টটা বোঝালাম এখানে যে কি হচ্ছে, যে দুটো গুণ হচ্ছে সেই দুটো যদি এরকমভাবে ভ্যালু দেওয়া থাকে, বৃদ্ধি বা প্লাস মাইনাস যাই দেওয়া থাক, সেটা নর্মাল সাকসেসিভ করবে। সাকসেসিভ 100% তোমরা জানো। তাহলে একটা হচ্ছে +30, একটা হচ্ছে -18, যেহেতু কমছে, প্লাসে মাইনাসে -30 × 18 বাই আমাদের কত? 100। তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমরা এখান দিয়ে কত পাচ্ছি? এখান দিয়ে আমরা পাচ্ছি +12, মাইনাস এইখান দিয়ে কত পাচ্ছি? 0 0 ক্যান্সেল করলে 3 18, 54/10 মানে 5.4, তার মানে 6.6 আমরা অ্যান্সার দিতে পারি। অপশান বি 6.6 প্লাসে আসছে, তাহলে অপশান বি 6.6 আমার খরচা বৃদ্ধি পাবে। তাহলে এই কোশ্চেনটা আমি কনসেপ্টের সাথে যে বোঝালাম, এই কোশ্চেনটা কি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। স্যার আগের অঙ্কের লজিকের মতো হলে স্যার হতো না? কিরকম? 130 থেকে স্যার 800 না, এখানে দুটো আলাদা আলাদা জিনিস আছে। দেখো আগের লজিকে কেন হবে না, তার কারণ একটা হচ্ছে দাম, একটা হচ্ছে পরিমাণ। দুটো দাম নেই, একটা দাম একটা পরিমাণ, দুটো জিনিস আলাদা। দেখো যদি আমি কোনো জিনিসের দাম বাড়াই, তাহলে পরিমাণে আমি কি পাবো? বেশি পাবো না কম পাবো? কম পাবো। তাহলে এটার সাথে কিন্তু তোমার সেই আগের রিলেশন না, দুটোই আলাদা আলাদা জিনিস, আর উল্টো রিলেশনে আছে দুটোই। বোঝা গেল? তার মানে দুটোই উল্টো রিলেশনে যেহেতু আছে, তার মানে আমি দুটোকে সেম ভাবে নিয়ে করতে পারবো না। যে স্যার উত্তর মিলে যাচ্ছে স্যার। না, উত্তর মিলতে পারে, কোনো অসুবিধা নেই। অঙ্কতে উত্তর মেলাটা ইম্পর্টেন্ট না, কিন্তু কনসেপ্ট ক্ল্যারিটিটা ইম্পর্টেন্ট। নেক্সট আসো, নেক্সট আমাদের পরেরটা আসো। দেখো এই কোশ্চেনে তো সাকসেসিভ যে লাগাবে তারই অ্যান্সার মিলে যাবে, কিন্তু সাকসেসিভ কেন লাগছে তার পিছনে হিস্ট্রি হচ্ছে এটা। বোঝা গেল? নেক্সট আসো, একটি আয়তক্ষেত্রের পাশের মাপ নেওয়ার সময় 10% এবং 8% অতিরিক্ত ত্রুটি হয়। এর ক্ষেত্রের মানে ক্ষেত্রফলের ত্রুটির শতকরা কত? মেজর যখন করছি সাইট অফ রেক্টাঙ্গেল এরও 10% অ্যান্ড 8% এক্সিডস মানে বৃদ্ধি পেয়ে গেছে। আচ্ছা, এবার একটা রেক্টাঙ্গেল কি জিনিস হয়? রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে এরকম, এই বাহুটা সমান, এই বাহুটা সমান। এবারে রেক্টাঙ্গেলের যখন ক্ষেত্রফল ভেতরের জায়গা বার করব, তার মানে এই পাশাপাশি এই দুটো, যে কোনো দুটো বাহু পাশাপাশি বাহু গুণ করলেই হয়। এবার বলছে তোমার যে কোনো একটা পার্সেন্টেজের কোশ্চেনে এইগুলো এইটুকুই দেবে। একটা ধরো 8% বৃদ্ধি পেয়ে গেছে, এই বাহুটা আমি যা নেওয়ার ছিল তার থেকে 8% বেশি নিয়ে ফেলেছি, আর এই বাহুটাও আমি 10% বেশি নিয়ে ফেলেছি। একটা 8%, একটা 10%, এটা ধরো 10% বেশি নিয়ে ফেলেছি। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তো এইসব কোশ্চেন যখন আসবে পরীক্ষায়, ডাইরেক্ট দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে দুটোরই বৃদ্ধির সাকসেসিভ লাগিয়ে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 8 + 10 + 8 × 10 বাই কত? 100, 18.8%। কোন অপশানে আছে? অপশান সি। ঠিক বললাম? দেখো তো, কনফার্ম করো। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের বলছে একটি ঘনাকার আকৃতির ক্ষেত্রের কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যথাক্রমে এত % বৃদ্ধি পাচ্ছে। একটা ঘনক মানে কি? ঘনক মানে এরকম,
যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাও আছে। এরকম একটা ঘর আছে, ধরো তোমার একটা চারকোনা যে দেয়ালের ঘর আছে সেই ঘরটাই ধরো, ঠিক আছে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা উচ্চতা, ঠিক আছে? দৈর্ঘ্য মানে যেটা বড় হয়। তাহলে একটা বলছে 15% বৃদ্ধি হচ্ছে, একটা বলছে 20%, ধরো এটা 20% ধরে নিলাম, এটা 20% বৃদ্ধি হচ্ছে, আর একটা 30% বৃদ্ধি পাচ্ছে। উচ্চতাটা আমি ধরলাম 30% বৃদ্ধি পাচ্ছে। এবার আমাদের বলবে যে তাহলে আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে আয়তনের পরিবর্তনের জন্য তিনটের আমাদের নর্মাল সাকসেসিভ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে তিনটে ভ্যালু কী কী আছে? 15%, 20%, 30%। তাহলে আমরা কি করব, যে কোনো দুটো ভ্যালু নিয়ে করব। আর যখনই 0 0 দেখতে পারবে প্রথমে এই দুটো ভ্যালু নিয়ে করো, ইজি হবে। তাহলে আমরা 20 সাকসেসিভ লাগাচ্ছি প্লাস 30, 20 ইন্টু 30 বাই কত 100। তাহলে এদিকে 50 আর এদিকে আসবে 6, মানে 56%। এবার 56-এর সাথে আমরা কি করব, লাস্টে 15%-এর ক্যালকুলেট করব। তাহলে আমাদের এখানে এটাতে আমরা কত পাচ্ছি, এটাতে পাচ্ছি 56%। এবার এই দুটো আমরা ক্যালকুলেট করব, 15 প্লাস 56 প্লাস অপশন এ 15 ইন্টু 56 বাই 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 60, Option A। 70, 71 প্লাস এইটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো 6 15 90 মানে 0 হাতে 9, 5 15 75 মানে 84, 0 0 ক্যান্সেল করলে 8.4, 8.4 মানে 79.4% কি হবে, প্লাসে আসবে, তার মানে ইনক্রিজ হবে। 79.4% ইনক্রিজ হবে, বৃদ্ধি হবে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ডিক্রিজ অ্যান্সার হবে না, ডিক্রিজ অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ার? এটা কনফার্ম করো সবাই। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট নেক্সট আসো। একটি গোলক, আচ্ছা গোলক আর বৃত্তর মধ্যে একটা পার্থক্য আছে। এইটা যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত, আর এইটাও আমাদের এখানে বৃত্তর মতনই দেখতে হবে, কিন্তু এটা তোমার বলতে হবে এটা আমাদের গোলক। এটা গোলক কেন হচ্ছে, এটা হচ্ছে ফুটবলের আকৃতি। যদি ফুটবল হয়, যেটার আমাদের এই একটা পেজের মধ্যে আমি মানে সাটিয়ে লাগাতে পারবো না, হ্যাঁ, এখানে আমাদের দুটো জিনিস আছে, দৈর্ঘ্য প্রস্থ, দুটো জিনিসই আছে, দৈর্ঘ্য প্রস্থ 2 ডাইমেনশন। কিন্তু একটা ফুটবল কি 3 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতাও থাকবে একটা, মাটির উপরে রাখলে একটা উচ্চতাও আসবে। তার মানে যখনই Option এরকম C। গোলক আসবে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে Option C। গোলক মানে হচ্ছে ফুটবলের কথা বলছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে গোলক, বলছে গোলকের ব্যাসার্ধ 12% বৃদ্ধি পায়, পৃষ্ঠতলের পৃষ্ঠফলকের বৃদ্ধি কত শতাংশ। পৃষ্ঠফলক মানে এই যে ধরো আমাদের ফুটবলটা ছিল, এই ফুটবলটার ওপরে যত চামড়া যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার পৃষ্ঠফলক, ফুটবলের চামড়া। তাহলে এই ফুটবল বা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে। গোলক পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এর সূত্র কেউ কারো জানা আছে, কেউ বলতে পারবে? এর সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্র মানে যে উপরের পৃষ্ঠতল মানে হচ্ছে এটার উপরে যত পরিমাণে চামড়া আছে, যদি বড় বল হয়, সাইজে বড় হয়, তাহলে আমাদের বেশি চামড়া থাকবে, আর যদি ছোট হয় তাহলে চামড়ার পরিমাণটা কম থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি যে পৃষ্ঠফলকটা কোনটা আমরা বুঝতে পারছি। আর একটা হয় এটার আয়তন, আয়তন মানে এর ভেতরে যতটা জায়গা আছে। তাহলে এটার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এগুলো আমরা অন্য চ্যাপ্টারও দেখবো পরে, কিন্তু এটা আমাদের এখন দরকার নেই। পৃষ্ঠফলক দিয়ে যদি কোশ্চেন আসে, তাহলে আমাদের এই সূত্রের 4ও কোনো দরকার পড়বে না, পাইও কোনো দরকার পড়বে না, শুধু আরটাই দরকার পড়বে। আর মানে হচ্ছে রেডিয়াস, মানে এইটা মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধর এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে ব্যাসার্ধটা দুইবার আমরা যা করব দুইবার করতে হবে। তাহলে 12% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 12% যেহেতু স্কোয়ার আছে, তো দুইবার আমরা বৃদ্ধি নেব। তাহলে 12% প্লাস 12%, দুইবার নিচ্ছে, আর দুইবার আমাদের বৃদ্ধি মানে দুইবারের সাকসেসিভ, বৃদ্ধি সাকসেসিভ লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা সাকসেসিভ কী হবে, 12 প্লাস 12 ইন্টু 12/100, এখানে আসবে 24 প্লাস এখানে আসবে 1.44, তাহলে আমাদের কত আসবে 25.44। তাহলে পার্সেন্টেজে কত বৃদ্ধি পাবে আমাদের ক্ষেত্রফল, 25.44। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? জাস্ট এইটুকু কোশ্চেন, সূত্র দিয়ে এইসব কোশ্চেন হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারে এই কোশ্চেন আসে, তো এই চ্যাপ্টারে আমি এই কোশ্চেন দেখাচ্ছি। এরপরে এগুলোর আলাদা আলাদা চ্যাপ্টারও তোমাদের থাকবে। নেক্সট আসো। সন্দীপ তার বার্ষিক আয়ের 32% খাবারে, অবশিষ্ট আয়ের 20% ভ্রমণে, অবশিষ্ট আয়ের 35% পোশাকে খরচ করে, তবুও বছরে এত টাকা সঞ্চয় করে। সন্দীপের বার্ষিক আয় কত? তাহলে বার্ষিক আয় কত, এই সব কোশ্চেন যদি দেয়, তাহলে আমি বার্ষিক আয়টাকে ধরে নেবো যে আমার বার্ষিক আয় হচ্ছে আমার পি টাকা। এবার পি টাকার মধ্যে আমি 32% খরচা করে দিচ্ছি, তাহলে বলো কত পার্সেন্ট আমার কাছে আর থাকবে? 32% খরচা হলে 68% থাকবে, মানে 68/100। এবার এইটার আবার কি করছি, 20% ভ্রমণে খরচ করছি, তাহলে 20% খরচা করলে থাকছে কত, 80%, মানে 80/100 মানে 8/10, 0 0 ক্যান্সেল করে
এবার অবশিষ্ট যেটা থাকলো এখন এইটার আবার আমি কি করছি 35% পোশাকে খরচা করছি। 35% খরচা করলে থাকবে কত আমার 65/100। এবার এই খরচা করার পরে ফাইনালি আমার কাছে কত টাকা আছে, এত টাকা। তাহলে লিখে দেবো কত, 70720, এত টাকা আমার থাকলো। সন্দীপের বার্ষিক আয় কত, বার্ষিক আয়টাকে আমরা পি টাকা ধরে নিয়েছিলাম, পি এর ভ্যালু বার করলে এটা আমাদের অ্যান্সার দিয়ে দেবে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি পি ইকুয়াল টু, দেখো ডিএস করছি আমি 7 আর 2, আচ্ছা আমি একবার লিখেই নিই এটা 70720, আর এখানে তো সব এক গুণ হচ্ছে, আর এইখান থেকে কি আসছে আমাদের, এইখান থেকে এটা ডিএস কত হচ্ছে, এটা ডিএস আমাদের 5 হচ্ছে, এটা আমাদের 8 আছে, আর এটা ডিএস কত 2 আছে, আর এটারও যদি আমি ডিএস করে দিই 7 আর 2 9 করলে এটা ডিএস 7, তার মানে উপরে ডিএস কত 7, 5 দুগুণে 10, 8 10 80, তার মানে নিচে কত হচ্ছে 8 হচ্ছে ফাইনালি। 8 মানে উপর নিচে 8 গুণ করতে হবে, 7 8 56 মানে হচ্ছে 5 আর 6 11, মানে 2 ডিএস হবে। 2 ডিএস মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ডিএস এর ভিডিও তোমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, যারা ডিএস এর ভিডিও যাদের কাছে নেই তারা আমাকে একবার এসএমএস করে দেবে ডিএস এর ভিডিওটা লাগবে, আমি তোমাদের লিংক দিয়ে দেবো। আর এই মাসে নতুন গ্রুপ হলে 2-1 দিনের মধ্যে নতুন গ্রুপে তো লিঙ্ক দেওয়াই থাকবে। নেক্সট আসো, একজন ব্যক্তি তার আয়ে 12.5% খরচা করে, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু দেখার সাথে সাথে মনে রাখতে হবে 1/8। অবশিষ্ট অংশের 18.3/4% ভ্রমণে এবং অবশিষ্ট আয়ের 20% শিক্ষায় খরচা করে। আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেট করি 4 18 72 আর 3 75, তাহলে আমাদের কত আসবে 75/4, পার্সেন্টেজ উঠালে নিচে আসবে 100। 3 দিয়ে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 100-কে 4, 4 4 16, উপরে 3, তার মানে 3/16। তাহলে এটার ফ্র্যাকশন ভ্যালু কত পাচ্ছি 18, 3/4 এর ফ্র্যাকশন ভ্যালু পাচ্ছি আমরা 3/16, 3 কত পাচ্ছি 16 পাচ্ছি। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে আর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। যখনই এরকম পয়েন্টে আসবে আর এরকম দেবে তখন এগুলো সব ফ্র্যাকশন নিয়ে ক্যালকুলেট করা সুবিধা। এবার বলছে যে একজন ব্যক্তি তার আয়ের এত % খরচা করে, অবশেষে তার মোট খরচ, আচ্ছা এখানে মোট খরচ দেওয়া আছে, মোট খরচ হচ্ছে এত টাকা, তার মোট আয় কত, আমাদের এখানে বলতে হবে যে তার মোট আয়টা কত ছিল, তার খরচটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, ভালো কোশ্চেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি এখানে একটা জিনিস দেখি যে তার আয় যদি প্রথমে যদি 8 টাকা থাকে, তার মধ্যে সে 1 টাকা খরচা করে দিচ্ছে, 12.5% মানে এটা। তার মানে এই কোশ্চেন যদি আমরা এইভাবে করি যে 8 টাকা যদি তার কাছে প্রথমে থাকে, 1 টাকা খরচা হয়ে গেলে তার কাছে পড়ে থাকলো কত 7 টাকা। ক্লিয়ার? আর এখানে খরচা হচ্ছে কত 3/16, 3/16 মানে প্রথমে যদি তার কাছে 16 টাকা থাকে, সেইখান থেকে 3 টাকা খরচা করে দিলে তার কাছে আর থাকলো কত, এখানে কত 13 থাকলো 13 টাকা থাকলো। 20% খরচা করে বাকিটার, তার মানে 5 টাকার মধ্যে 1 টাকা খরচা করলে 5 টাকা থাকলে সেটা হয়ে যাচ্ছে কত 4 টাকা। চার। ঠিক আছে, যখন এরকম আসবে তখন রেশিওর দিকে চলে যাবে, ক্যালকুলেশন কম হবে। 4 দিয়ে এটা আমরা যদি কাটি 4 দুগুণে 8, আর কিছু কাটাকাটি যায় এপার ওপারে, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 দুগুণে 10 আর 6 গুণ করলে 160, আর এই পাশেরগুলো গুণ করলে 7 13 91। তাহলে আমরা বলতে পারি প্রথমে যদি তার কাছে 160 ইউনিট টাকা থাকে, সেটা পরে 91 টাকা হয়ে যাচ্ছে। তাহলে খরচা কত হচ্ছে বলো, খরচা কত হচ্ছে? তার মানে আমরা বলতে পারি, না 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 না, এখানে 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 কত টাকা কমছে বলো, এখানে আমাদের কমছে হচ্ছে কত বলো 69 ইউনিট টাকা 69 কমছে, ঠিক বললাম? তাহলে 69 ইউনিট টাকা কমছে, মানে তার খরচা হয়ে যাচ্ছে। প্রথমে এত থাকলে পরে যদি লাস্টে এত টাকা তোমার কাছে থাকে, তার মানে এত ইউনিট টাকা তোমার খরচা হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের বলছে কি, আমাদের মোট খরচ এত টাকা বলছে, তার মানে খরচটা দেওয়া আছে। তাহলে খরচ দেওয়া আছে 3450, খরচকে খরচ দিয়ে ভাগ করব, খরচ আমাদের এখানে 69 ইউনিট। আমাদের বলছে যে মোট আয় কত, মোট আয় 160 ইউনিটে, তাহলে 160 দিয়ে গুণ করলে অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। এবার আমরা যদি কাটাকাটি করি, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দুগুণে 6, 3 3 9, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 5 15, আর 0, 23 দিয়ে কাটলে এটাকে 5 আর 0, 5 16 কত হবে 80, তারপরে দুটো 0, 8000 আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান বি। হ্যাঁ বলো এবারে। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা হ্যাঁ কিনা বলো। স্যার ওটা বলছিলাম হ্যাঁ 5 বারে ডাইরেক্ট কাটা যায়। তাহলে এই কোশ্চেনটা বোঝা গেল। তাহলে এটা আমাদের ভালো কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। নেক্সট আসো পরের কোশ্চেনে। একটি শহরে বর্তমান জনসংখ্যা আমাদের এখানে বলছে এত, যা প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে। 3 বছর আগে এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন।
পরীক্ষায় ডাইরেক্ট আসলে বাড়ি থেকে না করা থাকলে এইসব কোশ্চেন পরীক্ষা মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে প্রচণ্ড ক্যালকুলেশন, আর সত্যি এগুলো অনেক ক্যালকুলেশন মনে হবে। বাট একটা ইজি ট্রিক বলছি, এই কনসেপ্টে করবে, ইজিলি ক্যালকুলেশন হয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। একটি শহরে বর্তমান জনসংখ্যা আমাদের এখানে এত বলছে, তাহলে কোশ্চেনটা আগে যদি আমি তোমায় বুঝাই, তাহলে এটা যদি আমাদের বর্তমান যদি সাল হয় 2026, এখন জনসংখ্যা বলছে কত 260,000। এবার বলছে 3 বছর আগে এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত। তাহলে এর আগের বছরটা কত ছিল 2025, তার আগের বছর কত ছিল 2024, তার আগের বছর কত ছিল 2023। তাহলে এইটার থেকে এটা 1 2 3 বছর আগে ছিল এটা, আর এটা ছিল 2 বছর আগে, এটার থেকে এটা 2 বছর আগে, 2 ইয়ার্স। এবার আমাদের বলছে এই দুটো বছরের জনসংখ্যার পার্থক্যটা আমাদের এখানে বার করতে হবে। আর আমাদের একটা জিনিস এখানে দিয়ে দিয়েছে যে প্রতি বছর 25% হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি একটা জিনিস এখানে পাচ্ছি যে এই বছর থেকে যখন এই বছর এসছে তখন 25%-এর বৃদ্ধি, এই বছর থেকে এই বছর এসছে তখন 25%-এর বৃদ্ধি, এই বছর থেকে এই বছর এসছে তখন আমাদের 25%-এর বৃদ্ধি হচ্ছে। আমাদের জিজ্ঞাসা এইটার ভ্যালু দেওয়া আছে, এক্স্যাক্ট ভ্যালু, আমাদের জিজ্ঞাসা করেছে এইখানে পার্থক্যটা সংখ্যায় এক্স্যাক্টলি কত হবে। তাহলে বোঝা গেল কোশ্চেন ফরম্যাটটা কি, এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেন সহজে কীভাবে করবো, একদম সিম্পল ব্যাপার। সবার আগে এখানে 25% যেটা বলছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো ঝট করে। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমাদের 1/4, ঠিক আছে। এবার আমাদের এখানে কি বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মানে প্রথমে যদি 4 ইউনিট জিনিসটা থাকে তাহলে সেই ইউনিট সেটা কত হয়ে যাচ্ছে, কত ইউনিট হয়ে যাচ্ছে, 1 বৃদ্ধি পেয়ে 5 ইউনিট হয়ে যাচ্ছে। এবার সিম্পল এখানে কত বছরের কথা বলছে, টোটাল 1 2 3 বছরের কথা বলছে, ঠিক আছে। তার মানে এই থার্ড ইয়ারটা আমি বার করি, 3 বছর আগে যাই, 3 বছর মানে জাস্ট এটার কিউব করে দাও, 2 বছর মানে স্কোয়ার, 4 বছর বললে এটা উপরে 4 পাওয়ার 4 করতাম। 4-এর কিউব করলে কত হবে কেউ বলতে পারবে, 4-এর কিউব কত হবে, 4-এর কিউব হবে 64, 64। 5-এর কিউব কত হবে, 5-এর কিউব হবে 125। তাহলে এইখানে যদি কোনো জিনিস 64 থাকে, সেটা এই 2026-এ এসে কত হয়ে গেছে, 125 হয়ে গেছে। 125। আমরা এই এক্স্যাক্ট ভ্যালু কিন্তু নিচ্ছি না। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখছি 64 যদি এখানে থাকে, পার্সেন্টেজে যে বৃদ্ধির হার দেখছি সেটা আমাদের 125 এখানে হবে। এবার আমাকে একটা সিম্পল জিনিস বলো, এই বছর থেকে যখন আমরা এই বছরে আসবো, থার্ড ইয়ার থেকে যখন এই সেকেন্ড ইয়ারের দিকে আসবো, তখন এখানে পার্সেন্টেজে কত পার্সেন্টের বৃদ্ধি হবে কেউ বলতে পারবে। পার্সেন্টেজে 25%-এর বৃদ্ধি হবে, 25%। তার কারণ কোশ্চেনে বলে দিয়েছে প্রতি বছর 25%-এর বৃদ্ধি হচ্ছে। তাহলে বলো এইটা থেকে এইটা যদি আমরা আসি, তাহলে 64 থেকে 25% বাড়ালে এখানে কত হবে, তাহলে 64-র 25% দেখো, 64-র 10% কত 6.4, 20% কত হবে, 20% হবে হচ্ছে 12.8, ঠিক আছে। তাহলে এটা 20% গেল। এবার এটার 5% কত, 5% হচ্ছে আমাদের 3.2। তাহলে সব যদি যোগ করি তাহলে আমাদের 25% কত বেরাচ্ছে, 25% বেরাচ্ছে এখানে 0 16, কত বেরাচ্ছে 16 বেরাচ্ছে, 16% না 16ই বেরাচ্ছে, ঠিক আছে 16। তাহলে 25%-এর এক্স্যাক্ট ভ্যালু কত, যেটা আমাদের এখানে 20% সেটা হচ্ছে আমাদের এখানে 16। তাহলে 16 বৃদ্ধি করলে এই বছরে কত হয়ে যাচ্ছে, সেটা এই বছরে হয়ে যাচ্ছে 80। বোঝা গেল কি বললাম। তাহলে আমাদের 64 যদি থাকে, 25% বৃদ্ধি মানে সেটা 16 বৃদ্ধি হয়ে আমাদের 80 হচ্ছে। তুমি বলবে হ্যাঁ আমাদের ক্লিয়ার। এবার আমাদের জিজ্ঞাসা করেছিল যে এই দুটোর মধ্যে গ্যাপ কত। আচ্ছা এই দুটোর মধ্যে গ্যাপ কি 16-এর, দেখো তো, আচ্ছা ঠিক 16-এর গ্যাপ। তার মানে এই 16-এর ভ্যালু আমাদের জানতে চাইছে, 16-এর এক্স্যাক্ট ভ্যালু জানতে চাইছে। আমাদের ভ্যালু দেওয়া আছে 125-এর এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে এইটা। তাহলে আমরা এখানে বলবো 125, এই আমাদের 260,000 যেটা দেওয়া আছে সেটা আমাদের 125-এর ভ্যালু, তাহলে 125 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 16-এর ভ্যালু, তাহলে 16 দিয়ে গুণ। এবার এই 3টে জিরো, লাস্টের 3টে জিরোকে তুমি 1000 ভাবতে পারো, মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো 260 ইন্টু 1000। 125 দিয়ে সবসময় মাথায় রাখবে, 1000-কে ডাইরেক্ট কাটলে 8 বারে কাটে। এবার তুমি গুণ করে দাও লাস্ট ডিজিট, দেখো এখানে একটা জিরো মানে একটা জিরো অ্যান্সারে আসবে, আর 6 8 48-এর 8, 8 6 6 8 48-এর 8, লাস্টে আমাদের 80 আসবে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন জাস্ট এইটুকু সলভ হবে পরীক্ষায়, এইটুকু 2 লাইন, 2 লাইনের কোশ্চেন, বাকি এইটুকু হচ্ছে আমি তোমাকে বোঝালাম বিষয়টা। তাহলে এই কোশ্চেনটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের এইটুকু লেখার মধ্যেই পুরো কোশ্চেন যেন পরীক্ষায় সলভ হয়ে যায়। পরীক্ষায় আমরা জাস্ট এইটুকুই লিখবো, 2 লাইন। আমি নেক্সট কোশ্চেনে আসি, তাহলে এটা আমাদের আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের পরের কোশ্চেন 105 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি নির্বাচনে, কারো মাইক অন আছে অফ করে নেবে। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, একজন প্রার্থী 48%। দেখো এবার আমাদের ভোটের কোশ্চেন আসছে, আমরা কীভাবে করবো দেখি। দেখো যদি 100 জন ভোটার থাকে কোনো একটা জায়গাতে, এটা হচ্ছে টোটাল ভোটার,
তার মধ্যে যদি 10 জন ভোট না দেয় তাহলে 90 জন ভোট দিল, এটাকে বলা হয় পোল্ড ভোটার। তাহলে টোটাল ভোটার, তার মধ্যে যতজন ভোট না দেবে মানে যতজন ভোট দেবে সেটা হয়ে যাবে পোল্ড ভোটার। এবার 90 জন তো ভোট দিতে গেছিল, কিন্তু কোনো কারণে আমি ধরলাম যে 20 জনের ভোট কোনো কারণে বাতিল হয়ে গেছে এর মধ্যে, তাহলে পড়ে থাকলো কতজন? ফাইনালি 70 জন। 70 জনের ভোট কাউন্ট হয়েছে, তার মানে এটা হবে ভ্যালিড ভোটার। তো তিনটেই পয়েন্ট আসে, টোটাল ভোটার, সেকেন্ডে আসে হচ্ছে পোল্ড ভোটার, তারপরে আসে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের মধ্যে একজন থাকে উইনার, একজন হয় লুজার, যে জিতবে আর যে হারবে। তাহলে এখানে তিনটে পয়েন্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। প্রথম যেটা থাকবে সেটা টোটাল ভোটার। টোটাল ভোটারের মধ্যে যদি যতজন ভোট দিতে যাবে সেটা হবে পোল্ড ভোটার। আর পোল্ড ভোটার যতজন ভোট দিল তার মধ্যে যদি কিছু লোক বাতিল হয়ে যায় তাহলে বাতিলগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হবে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটার মানে যেটা আমরা কাউন্ট করব ভোটার হিসেবে। তাহলে এটা যদি আমাদের ক্লিয়ার থাকে, এর উপর যা কোশ্চেন আসবে আমরা করতে পারবো, বুঝতে পারবো ল্যাঙ্গুয়েজ। অপশন ডি। এবার প্রথম যে কোশ্চেনটা আছে ইজি কোশ্চেন, এখানে বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, একজন প্রার্থী 48% ভোট পেয়েছে, টোটাল 100% হয়। একজন যদি 48% পায় তাহলে অন্যজন কত পাবে? অন্যজন অটোমেটিক্যালি পাবে হচ্ছে 52%। এবার আমাদের এখানে বলছে এটা 84 না, এটা আমাদের হচ্ছে 48। এবার বলছে অন্য প্রার্থীর কাছে এত ভোটে পরাজিত হয়। এবার বলো এই ব্যক্তির থেকে এই ব্যক্তি কত পার্সেন্ট বেশি ভোট পেয়েছে? 4%। 4%। আর আমাদের এখানে বলছে এত ভোটে পরাজিত হয়, তার মানে এক্স্যাক্টলি কত ভোট বেশি পেয়েছে? 756। সেটাই আমাদের এখানে 4%-এর ভ্যালু, 4% দিয়ে ভাগ। আমাদের বলছে মোট ভোটারের সংখ্যা কত? 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দেবো। পরীক্ষায় এইটুকু করবো। এটা যদি ক্যালকুলেট করি 0 আমাদের এখানে ক্যান্সেল হবে। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 অক্ষে 4 আর 4 8 32, 4 9 36, 18900 অ্যান্সার। 18900 কোথায় আছে? অপশান ডি। নেক্সট আসি পরেরটা। দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পায়। বৈধ ভোট মানে ভ্যালিড ভোট। 20% ভোট অবৈধ ছিল। তাহলে 100 জন যদি ভোট দিতে যায় তার মধ্যে 20% অবৈধ হয়ে গেলে 80টা ভোট কাউন্ট করা হয়। তার মানে এটা হয়ে যাবে আমাদের ভ্যালিড। ঠিক আছে? যদি মোট ভোটারের সংখ্যা এত হয় তবে বিজয়ী কত ভোটের সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন জিতেছে। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের তবে বিজয়ী কত ভোটের সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচনটা জিতেছে। ঠিক আছে, আমাদের এখানে মোট ভোটার দেওয়া আছে কত? মোট ভোটার দেওয়া আছে, কোশ্চেন দেখো কোথা দিয়ে দেখবে, আমাদের বলছে মোট ভোটারের সংখ্যা এতজন। তাহলে একটা সিম্পল জিনিস বলো, মোট ভোটার তোমার কাছে কত আছে? তুমি জানো যে একটা ইলেকশনে তুমি যাচ্ছ ভোট নেওয়ার জন্য, তুমি আর দুজন প্রার্থী, আরেকজন প্রার্থী, টোটাল ভোটার জানো যে 7500 জন টোটাল ভোটার আছে। এবার তার মধ্যে 20% যদি অবৈধ হয়ে যায় তাহলে এর মধ্যে 20% অবৈধ হয়ে গেলে পড়ে থাকবে কত পার্সেন্ট ভোটার? 80%। 80% মানে 80/100। তাহলে এটা পেয়ে গেলাম আমরা যতজন আমাদের ভোট দিতে পারবে। এবার এর মধ্যে যে জিতবে, যে উইন করবে, সে পেয়েছে বৈধ ভোটের মধ্যে, এই বৈধ ভোটের মধ্যে 55%। তাহলে যে লুজ হয়েছে, যে হেরেছে, সে কত পার্সেন্ট ভোট পাচ্ছে? 45% পার্সেন্টেজে। ঠিক আছে, এবার তুমি বলো যে জিতেছে সে কত পার্সেন্ট এক্সট্রা ভোট পেয়েছে? 10%। ঠিক, তাহলে আমাদের কাছে যে বৈধ ভোটার আসছে সেটার মধ্যে আমাদের বলছে যে কত ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে, 10% সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে। তাহলে এটার আমাদের 10% বার করতে হবে। 10% মানে 10/100, 10/100 মানে 1/10। এখানে একটা জিরো ক্যান্সেল করো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। এবার এটা গুণ করে দাও, 5 8 40 0 56 60, 600টা ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, প্র্যাকটিসে রাখলেই এসব ল্যাঙ্গুয়েজ তুমি পরীক্ষায় করতে পারবে। নেক্সট আসো, এখানে বলছে যে এবিসি কন্টেস্টেড অ্যান ইলেকশন, একটা ইলেকশনে যাচ্ছে। অল দ্য ভোটার্স পোল্ড ওয়ার ভ্যালিড, যতজন ভোট দিয়েছে সব ভ্যালিড। এ গট 38% অফ দ্য টোটাল ভোটস, টোটাল ভোটের 38% এ পাচ্ছে। ফর এভরি 45 ভোটার্স পোল্ড বি গট 18 ভোটস। আচ্ছা, ফর এভরি 45 ভোটার্স পোল্ড মানে যত 45 জন ভোট দিচ্ছে তার মধ্যে বি পাচ্ছে 18টা ভোট। এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। দ্য উইনার গট এত মোর ভোট দেন দ্য পারসন হু রিসিভড দ্য লিস্ট নাম্বার অফ ভোটার্স। বাংলাতে এখানে কি আছে দেখি, এখানে বলছে দেখো যে উইনার ক্যান্ডিডেট এতটা মোর ভোট পাচ্ছে
দেন দ্য পার্সন হু রিসিভ দ্য লিস্ট নাম্বার অফ ভোটার্স, মানে যে সব থেকে কম পেয়েছে তার থেকে এতজন বেশি ভোট পাচ্ছে হচ্ছে যে জিতেছে সে। দ্য টোটাল নাম্বার অফ দ্য ভোটস পোল্ড ওয়াজ, টোটাল নাম্বার ভোট কত ছিল। দেখো এই কোশ্চেনটা যদি আমি প্রথমবার পড়ি, তোমার যদি ম্যাথে একটু উইক থাকো, তুমি প্রথমবারে 2-3 বার পড়লেও তুমি কিছু বুঝতে পারবে না। এই জন্য আমি ধীরে ধীরে করাচ্ছি, বোঝার চেষ্টা করো। একটা ইলেকশন হচ্ছে 3 জনের, এ বি সি, এখানে বাংলাতে একটু মিস্টেক হয়েছে, এ বি সি এইভাবে লেখা আছে, বাংলাটা আমি বুঝিয়ে দিচ্ছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল, তাহলে এইটুকু পুরো কমপ্লিট, এর মধ্যে কোনো কোশ্চেন আর আমাদের বাকি নেই। মানে যতজন ভোট দিতে গিয়েছিল সব ভোট বৈধ ছিল, মানে সব বৈধ, এখানে কোনো বৈধ ভোটের কাহিনী নেই, তাহলে এই লাইনটাও কমপ্লিট। এ 38% মোট ভোট পাচ্ছে, তাহলে মোট ভোট হচ্ছে 100% সবসময় মাথায় রাখবে, তার মধ্যে এ পাচ্ছে কত 38%, তাহলে এই লাইনটাও কমপ্লিট করলাম। প্রতি 45টা ভোটের মধ্যে 18টা ভোট বি পাচ্ছে, তাহলে এটা আমাদের পার্সেন্টেজে নেই, তাহলে এটা আমরা পার্সেন্টেজে বানাতে পারবো। তাহলে বি পাচ্ছে কত 45টার মধ্যে প্রতি 45টায় 18টা ভোট পাচ্ছে, তাহলে পার্সেন্টেজে কত জানার জন্য 100% দিয়ে গুণ করলে হয়ে যাবে, 9 দিয়ে 2, 9 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, 40%। তাহলে বি পাচ্ছে কত 40%, তাহলে এটাই আমাদের অন্যভাবে বলা আছে, বি পাচ্ছে 40%। গেল, এটা আমাদের কমপ্লিট করলাম লাইনটা। বিজয়ী সবচেয়ে, এবার দেখো আমাদের একটা জিনিস মজাদার জিনিস বলে, এবার সি তাহলে কত % ভোট পাচ্ছে, কেউ বলতে পারবে সি কত % ভোট পাচ্ছে? বুদ্ধি লাগাও। 12%। একদম, দেখো আমাদের এখানে এই দুটো মিলে কত হচ্ছে, এই দুটো মিলে আমাদের এখানে হচ্ছে 78, 100 এর মধ্যে চলে গেলে থাকবে আর কত 22%। তাহলে সি পাচ্ছে কত, সি পাচ্ছে আমাদের 22% ভোট, এটা এইভাবে বেরিয়ে গেল। এবার বলছে বিজয়ী সবচেয়ে কম ভোট পাওয়া ব্যক্তির চেয়ে এত ভোট বেশি পেয়েছে, তাহলে সবচেয়ে কম ব্যক্তি এইটা, আর যে বিজয়ী সে হচ্ছে এইটা, তাহলে এইটার থেকে এটা কত % বেশি, এটার থেকে এটা যদি আমরা দেখি 18% বেশি। সেটাই আমাদের এখানে বলছে যে জিতেছে সে সবচেয়ে কম ব্যক্তির চেয়ে এতটা ভোট এক্সট্রা পেয়েছে, বেশি ভোট পেয়েছে। তাহলে আমাদের এখানে এক্স্যাক্টলি ভ্যালু দেওয়া আছে কি 5760, এটা হচ্ছে আমাদের 18%-এর ভ্যালু দেওয়া আছে, 18% দিয়ে ভাগ। আমাদের বলছে মোট ভোটারের সংখ্যা কত ছিল, মোট ভোটার কত ছিল 100%, তাহলে 100% দিয়ে গুণ করব। কোশ্চেনটা পরীক্ষায় এইটুকুই লিখতে হতো, এইটুকুই তোমার খাতা পেন ইউজ করতে হতো। এবার এটা আমরা 0 0 ক্যান্সেল করলাম। এবার যদি আমরা দেখি 3 বারে কাটবে, আর এদিকে আমাদের 18 দুগুণে 34 আর একটা 0, তার মানে 32000 আমাদের কারেক্ট অ্যান্সার, 32000 অপশন ডি। পরীক্ষায় এইটুকু করব, এই বড় বড় ল্যাঙ্গুয়েজের কোশ্চেন আমার সলভ হবে, কিন্তু তার জন্য তোমার বাড়িতে যথেষ্ট প্র্যাকটিস, আর বাড়ি থেকে এইসব কোশ্চেন দেখে পরীক্ষায় যেতে হবে, পরীক্ষায় ডাইরেক্ট দেখলে মাথা ঘুরে যাবে। নেক্সট আসো, লাস্ট কোশ্চেন, পার্সেন্টেজ আমাদের কমপ্লিট হবে আজকে। দুটি প্রার্থীর মধ্যে এক নির্বাচনে নিবন্ধিত ভোটারদের 82% ভোট দিয়েছে এবং ডালা গিয়েছিল, মানে যতজন ভোট দিয়েছিল ভোটারের 4% অবৈধ বলে পাওয়া গেছে। ওকে, তাহলে এবার আমাদের বলছে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পায় এবং এত ভোটের মার্জিনে নির্বাচন জিতেছে, মোট ভোটারের সংখ্যা কত? ভেরি ইজি কোশ্চেন, কীভাবে করবো দেখো, স্টেপ বাই স্টেপ করবো আমরা। টোটাল ভোটার আমাদের এখানে জানতে হয়েছে যে টোটাল ভোটার কত, আমি জানি না টোটাল ভোটার কত, মোট ভোটারের সংখ্যা আমি ধরে নিলাম যে পি জন। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচন হচ্ছে, নিবন্ধিত ভোটারদের 82% ভোট দিয়েছে, তাহলে 82% ভোট দিচ্ছে আমি জানি, তাহলে 82% এখানে করলাম, তাহলে যতজন ভোটার ছিল তার 82% ভোট দিল। তাহলে এবার আমাদের বলছে যতজন ভোট দিয়েছে তার 4% অবৈধ, এবার এইটার মধ্যে 4% যদি অবৈধ হয়ে যায় তাহলে আর বৈধ ভোটার কত % থাকলো 96%, তাহলে এটার আমরা নিচ্ছি 96%। এবার আমাদের কি বলছে, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের, এখানে যা আছে এবার সব বৈধ ভোটের 60% পায়, তাহলে যে জিতছে সে 60% যদি পায়, যে হারবে সে অটোমেটিক্যালি পাবে কত 40%। তাহলে এবার এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে আমাদের 20%, তাহলে 20% ডিফারেন্স দুজনের মাঝখানে হবে। এবার বলছে এত ভোটের মার্জিনে নির্বাচিত হয়েছে, তাহলে এইটা যেটা আমাদের টোটাল ভোট আছে, টোটাল ভোটারের মধ্যে যে জিতেছে সে কত % ভোট এক্সট্রা পেয়ে জিতছে বলো তো, 20% এক্সট্রা পাচ্ছে। তাহলে এইটার যদি আমরা 20% বার করি তাহলে সেইটাই আমাদের বেরোবে কত, এইটা, ঠিক আছে, এইটা বলেই দিয়েছে যে এতটা মার্জিনে জিতছে, তার মানে কত আমরা লিখবো ইকুয়াল দিয়ে 1968। এবার বলছে মোট ভোটারের সংখ্যা কত, পি এর ভ্যালু বার করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা সলভ যদি আমরা করি তাহলে আমাদের এখানে 1968 ইন্টু
100 100 100 আর নিচে আমাদের কত আসছে 82 ইন্টু 96 ইন্টু 20। এবার আমাদের এখানে 9 6 এগুলো আমরা নিচে রাখতে পারবো না, এটারও ডিএস আমাদের 3 8 আর 2 10 হচ্ছে। ওকে, আর ডিএস লাগলে কি হবে, 20 দিয়ে আমরা কাটি, 20 দিয়ে আমরা কাটি, 5 20 100, এখানে 5 বানাই উপরে। আর আমাদের কি কাটা যাচ্ছে, এখানে আমাদের 9 আর 6 কত হচ্ছে 15 মানে 6, এটা আমাদের কেটে বাদ দিতে হবে। তাহলে এটা যদি আমরা কাটি, কত দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, 3 দিয়ে কাটি, 3 দিয়ে যদি আমরা কাটি 3 6 18, 3 5 15, 3 6 18, 32 হচ্ছে, 32 মানে 5 হচ্ছে। আর এখানে আমাদের কত হচ্ছে 8 আর 2 10 মানে 1 হচ্ছে ডিএস। এবার আমরা ডিএস লাগানোর চেষ্টা করি। তাহলে এইটার আমাদের ডিএস কত হচ্ছে, আমাদের এখানে 5 6 6 12, 12 আর 5 কত 17, 17 মানে আমাদের এখানে 8 হচ্ছে, ইন্টু এখানে আমাদের কত হচ্ছে 5 হচ্ছে। আর নিচে আমাদের ডিএস কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 8 আর 2 10 মানে 1, ইন্টু আমাদের এখানে কত দাঁড়াচ্ছে 5। 5 থাকলে উপরে নিচে আমরা কত গুণ করব, আমরা 2 গুণ করব, 2 গুণ করি। তাহলে এটা যদি আমরা দেখি, নিচে আমাদের 1 হয়ে যাচ্ছে ডিএস, 5 8 40, 40 দুগুণে 80 মানে 8 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। 8 5 6 7 8 অপশান বিতে আছে। আর কোন অপশানে আছে, 9 ক্যান্সেল, 7 আর 2 9 ক্যান্সেল, 5 অ্যান্সার হবে না। 5 আর 4 9 ক্যান্সেল, 1 অ্যান্সার হবে না। 5 আর 4 9 ক্যান্সেল, তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কিভাবে কোন জায়গাতে কি ক্যালকুলেশন করলাম। তাহলে এই সব অঙ্ক তোমাদের এক্সামে আসবে, ক্যালকুলেটিভ মনে হবে, কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার ইকুয়েশনটা আরেকবার বলুন। ইকুয়েশনটা আমরা করলাম কি, আমরা এখানে বলছে যে যতজন আমাদের ভোটার ছিল তার মধ্যে 82% ভোট দিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 82 নিলাম, টোটালের 82 গেল। তার মধ্যে বলছে 4% অবৈধ হয়ে গেছে, তাহলে 4% বাদ হয়ে গেলে এখন থাকছে কত 96%। এবার বলছে এটা আমাদের গেল হচ্ছে টোটাল ভ্যালিড ভোট, এতজন আমরা ভ্যালিড পাচ্ছি। এবার আমাদের বলছে যে জিতেছে সে পাচ্ছে 60%, তাহলে যে হারবে সে পাবে 40%। এবার তাদের দুজনের ডিফারেন্স দেওয়া আছে যে এত ভোটের মার্জিনে যে জিতেছে সে জিতেছে, তাহলে এটার থেকে এটা কত পার্সেন্ট বেশি পেয়েছে 20%। তাহলে এই বৈধ ভোটের আমরা নিয়ে নেবো কত 20%। তাহলে এটা যদি আমরা নিই তাহলে পেয়ে যাবো যে যে জিতেছে সে কতটা মার্জিনে জিতেছে, সেটা আমাদের এক্স্যাক্টলি কত এটা, তাহলে ইকুয়াল দিয়ে এটা বসিয়ে দেবো, পুরোটা ক্যালকুলেশন করবো, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো কিছুটা? ঠিক আছে। তাহলে এইগুলো সব ভালো ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, যদি টাফ করে ল্যাঙ্গুয়েজ তাহলে এইসব কোশ্চেন তোমার এক্সামে আসবে ইলেকশন দিয়ে। হ্যাঁ, টাফ তো এর বাইরে অনেক টাফ করা যায়, টাফের কোনো লিমিট নাই, কিন্তু আমাদের একটা এক্সামের লেভেল হিসেবে আমরা যদি এগুলো করে যাই, বারবার যদি প্র্যাকটিস করে যাই, আর যদি আমরা প্রচুর প্র্যাকটিস করি, মক টেস্ট দিই, আলাদা আলাদা কোশ্চেন তখন দেখবো, তখন আরও সলভ করব, তাহলে আমাদের কমপ্লিট হবে। কিন্তু আমরা এই চ্যাপ্টারের পার্সেন্টেজ একটু ভালো চ্যাপ্টার, বেসিক ধরে ধরে একদম কতগুলো কোশ্চেন করলাম, 100টা প্লাস কোশ্চেন আমরা করলাম, মানে 100টা গড়ে 100টাই ধরো। 100টা কোশ্চেনের মধ্যে তোমার মোটামুটি 30 থেকে 40টা কোশ্চেন, কারো 30 বা 40টা কোশ্চেন এমন বেরাবে যেগুলো তোমার কন্টিনিউ প্র্যাকটিসে রাখতে হবে। ম্যাথ প্র্যাকটিস করার একটা আমি ফর্মুলা বলে দিয়েছিলাম যে ডেইলি পার্সেন্টেজে 30টা করে কোশ্চেন সলভ করো, ডেইলি 30টা করলে তোমার 3-4 দিনের মধ্যে পুরো পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে তুমি ছাড়বে যে কোশ্চেনগুলো তোমার একটুখানি হার্ড লাগছে বা ল্যাঙ্গুয়েজ তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেই কোশ্চেন তুমি ভিডিও দেখে সলিউশন দেখবে, নালে এরপরে আরেকবার তুমি ওগুলো যখন প্র্যাকটিস করবে শুধু ওগুলোই প্র্যাকটিস করবে। প্রথমে এরকম কোশ্চেন তোমার কতগুলো বেরাতে পারে, এরকম কোশ্চেন তোমার আধা হয়ে যেতে পারে, 70টা বেরাতে পারে, সেগুলো প্র্যাকটিস করার পর দেখবে 1 সপ্তাহ পর কিছু কোশ্চেন ইজি হয়ে যাচ্ছে। অন্য চ্যাপ্টার যখন ম্যাথে চলতে থাকবে না, তখন এই চ্যাপ্টারের উপর ফুল ফোকাস রাখবে তোমরা বাড়িতে পার্সেন্টেজ, তখন তোমার এখান থেকে আস্তে আস্তে ধরো 40টা কোশ্চেন আর বাকি থাকলো, সেখান থেকে আরেকবার যখন তুমি কন্টিনিউ ওইটার উপর রিভিশন করবে, 40টা কোশ্চেন সলভ করবে, তারপরে দেখবে ওগুলো ইজি হয়ে যাবে, ওইখান থেকে আর 20টা কোশ্চেন বাকি থাকবে। লাস্ট 20টা কোশ্চেন তুমি যদি এরপরে প্র্যাকটিস করো তাহলে পুরো পার্সেন্টেজ তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বোঝা গেল? এইভাবে তুমি 100টা কোশ্চেনের মধ্যে কমিয়ে ইজি করতে 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 লাস্টে যে 20টা কোশ্চেন থাকবে, শুধু 20টা কোশ্চেনই বারবার 2-3বার প্র্যাকটিস করলে পার্সেন্টেজ কমপ্লিট হবে। নেক্সট চ্যাপ্টারে যখন আমি কমপ্লিট করবো তার মধ্যে যেন পার্সেন্টেজ পুরো কমপ্লিট হয়ে যায়, তারপর যখন ওই চ্যাপ্টার আবার কমপ্লিট হবে তখন আরেকটা চ্যাপ্টার আমাদের স্টার্ট হবে। এইভাবে আমাদের কন্টিনিউ ম্যাথে চলতে হবে। ম্যাথ তুমি এরপরে আমাদের